ফাংশনস অফ বাউন্ডেড ভ্যারিয়েশন খুব সহজ। কি করতে হয় ফাংশনস অফ বাউন্ডেড ভ্যারিয়েশনে? বাউন্ডেড আগে ভ্যারিয়েশন মানে কি? ভ্যারিয়েশন মানে হচ্ছে চেঞ্জ, যে একটা ফাংশনের কেমন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যে ভ্যারিয়েশনটা আমরা বার করছি সেই ভ্যারিয়েশনটা বাউন্ডেড হবে, সেরকম একটা ফাংশন। তো অ্যাকচুয়ালি এফ যদি একটা ফাংশন হয়, if f is a function is defined on closed interval ab, then corresponding to each partition, এই জন্য রিমানের পরে পড়াচ্ছি, each partition p of ab there exists a sum। কিরকম সাম আছে? সামেশন i equals to 1 থেকে n f of xi মাইনাস f of xi minus 1, এটা হচ্ছে সাম। পার্টিশনের পয়েন্ট এগুলা xi মাইনাস পার্টিশনের পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সাম, একটা সাম। এবার ভ্যারিয়েশন কি? হোয়াট ইজ ভ্যারিয়েশন? মানে বাউন্ডেড ভ্যারিয়েশন আমরা বলছি তো সেইটা। হোয়াট ইজ বাউন্ডেড ভ্যারিয়েশন? বাউন্ডেড ভ্যারিয়েশন হচ্ছে এই যে সামেশনটা আমার কাছে দেওয়া রয়েছে f of xi মাইনাস f of xi মাইনাস 1, মানে ওয়াই অ্যাক্সিসে, মানে এফ অফ এক্স অ্যাক্সিসে দুটো করেসপন্ডিং পয়েন্টের মধ্যে ডিফারেন্স, তার সাম এরকম যোগ করতে যাচ্ছি পার্টিশন ওয়াইজ। এইটা আমাকে দিচ্ছে হচ্ছে ভিপিএফ, ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু দ্য পার্টিশন পি অফ দ্য ফাংশন এফ, এটা হচ্ছে ভিপিএফ। ঠিক আছে, এখন যেহেতু এরা রিয়েল নাম্বার, তাই না, এরা সবাই রিয়েল নাম্বার, মানে ভিপিএফ একটা পার্টিকুলার রিয়েল নাম্বার একটা পার্টিকুলার পার্টিশনের জন্য, এরা সবাই পজিটিভ রিয়েল নাম্বার। বলছে যদি তুমি এবার সুপ্রিমাম নিয়ে নাও, সুপ্রিমাম যদি নাও সমস্ত পার্টিশনের জন্য, তাহলে প্রত্যেকটা ভিপিএফ আমাকে একটা করে রিয়েল নাম্বার দিচ্ছে প্রত্যেকটা পি এর জন্য। সেরকম যত পার্টিশন আছে তাতে সবার জন্য আমরা একটা রিয়েল নাম্বারের কালেকশন পাচ্ছি, নন নেগেটিভ রিয়েল নাম্বারের কালেকশন। সেইটার যদি সুপ্রিমাম এক্সিস্ট করে, যদি এই সুপ্রিমামটা এক্সিস্ট করে বা ফাইনাইট হয় সহজ কথা, ঠিক আছে, তাহলে আমরা বলবো যে এফ ইজ কল্ড a functions of bounded variation or a BV function, or a BV function, that is f belongs to BV AB, f belongs to BV AB। ঠিক আছে, তাহলে এই কেসগুলো তৈরি হচ্ছে। তাহলে ভ্যারিয়েশন আমরা বার করলাম। ভ্যারিয়েশন ফাংশনটা কি? ভ্যারিয়েশন ফাংশন পার্টিশনের রেসপেক্টে এফ ফাংশনটা, এই যে বাউন্ড, এই যে আমি প্রত্যেকটা পার্টিশনে আমাদের এন খানা পয়েন্ট আছে, x0 x1 ডট xn, তাহলে f of x0 মানে f of x1 মাইনাস f of x0 প্লাস f of x2 মাইনাস f of x1 প্লাস f of x3 মাইনাস f of x2, এভাবে চলতে চলতে আমরা একটা কালেকশন পাচ্ছি। ঠিক আছে, সাম পাচ্ছি। এই সামটা একটা রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, নন নেগেটিভ আর কি। এবার যদি আমি সুপ্রিমাম পাই, যদি সুপ্রিমামটা এক্সিস্ট করে, নাও এক্সিস্ট করতে পারে, যদি এক্সিস্ট করে তাহলে আমরা ফাংশনটাকে বলবো বাউন্ডেড ভ্যারিয়েশন বা বিবি ফাংশন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ রিমার্ক, বিভি ফাংশন ইজ সাবসেট অফ বাউন্ডেড ফাংশন, মানে যদি না বাউন্ডেড প্রশ্ন নেই। ঠিক আছে, বাউন্ডেড হতেই হবে, এটা উল্টোটা সত্যি নয়, এটা কিন্তু ইকুয়াল কোনোদিন হবে না। যেমন ডিরিচলেট ফাংশন বাউন্ডেড কিন্তু বিভি ফাংশন নয়। ঠিক আছে,
2 number. B function, BV, is not a subset of CAB. কন্টিনিউইটির কোনো প্রয়োজন নেই। কন্টিনিউয়াস না হলেও চলবে, not a subset, ঠিক আছে, of BV. Need not be continuous. Basically, actually, সিস্টেমটা যেটা হয় সেটা হচ্ছে এখানে একটা লেখাতে কনফিউশন আছে, মানে আমি যেটা লিখেছিলাম সেটাই অ্যাকচুয়ালি লেখা। এবার সিএবিটা যে বিভিএবির ভেতরে থাকবে সেটাও কিন্তু নয়, ঠিক আছে, মানে এরা দুজন একদম দুটো মানে আলাদা চেন। আমরা বলছি বি আছে, সি আছে, আমি বলছি রিমান আছে, সমস্ত ফাংশন আছে, এটা একটা চেন। সমস্ত ফাংশন আছে, বি আছে, বিভি আছে, এরা একদম ডিফারেন্ট দুটো চেন, ঠিক আছে। ফলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে এ ফাংশন of bounded variation need not be ঠিক আছে। The functions of bounded variation need not be continuous. Okay, এইটা খুব দুটো ইম্পর্টেন্ট রিমার্ক। কিন্তু কন্টিনিউইটি থেকে আমরা বিভি বানাতে পারি, ঠিক আছে। ফলে ওই জন্য ব্যাপার থাকে যে কন্টিনিউয়াস বোধহয় বিভি সাবসেট, আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না, ঠিক আছে। ইন জেনারেল হয় কন্টিনিউয়াস বিভি সাবসেট বানানো যায়, আমি ওটাতে যাচ্ছি না কারণ কোনো প্রশ্ন তৈরি হয়নি। রেজাল্ট একটা বাউন্ডেড মোনোটন ফাংশন, ইফ এফ অফ এক্স ইজ বাউন্ডেড মোনোটন, ঠিক আছে, দেন এফ অফ এক্স ইজ বিভি। যেমন বক্স ফাংশন একটা পার্টিকুলার ডোমেনে ক্লোজড ইন্টারভাল 2,5 বিভি ফাংশন, কারণ বাউন্ডেড ফাংশন, মোনোটন ফাংশন, বি ফাংশন, কিন্তু বক্স ফাংশন কন্টিনিউয়াস নয়। একটা এক্সাম্পল, ডিফারেন্সিয়েবিলিটি। নেক্সট, কন্টিনিউয়াস প্লাস বাউন্ডেড ডেরিভেটিভ, কন্টিনিউয়াস প্লাস বাউন্ডেড ডেরিভেটিভ বিভি, ঠিক আছে। কন্টিনিউয়াস প্লাস বাউন্ডেড ডেরিভেটিভ, এই জন্য কন্টিনিউইটি সেটটাকে আমি বিভির ভেতরে রাখতে পারছি না, কারণ সমস্ত কন্টিনিউয়াস ফাংশনও কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করে না, তাই না। এই জন্য আমি কিন্তু কন্টিনিউইটি সেটটাকে, ওই কারণেই আমি বললাম কন্টিনিউইটি সেটটাকে আমি বিভি সেটের আন্ডারে রাখতে পারবো না, তার কারণ সমস্ত কন্টিনিউয়াস ফাংশন ডেরিভেবল নয়, এটাই হচ্ছে মজার বিষয়। ফলে এই জন্য চেনটাই আলাদা, ঠিক আছে। ফলে কন্টিনিউইটি চেন আর মানে রিমান কন্টিনিউইটি বাউন্ডেডনেস এবং রিয়েল ফাংশন, আর বিভি বাউন্ডেডনেস রিয়েল ফাংশন সম্পূর্ণ আলাদা দুটো ক্যাটাগরি, ঠিক আছে। কারণ সমস্ত কন্টিনিউয়াস ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে না। যে সমস্ত কন্টিনিউয়াস ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে তারা যদি বাউন্ডেড হয় তাহলে আমরা বিভি বলতে পারবো। খুব গুরুত্বপূর্ণ এটা, এটার উপরেই আমাদের ম্যাক্সিমাম অঙ্ক হয়, ঠিক আছে। কন্টিনিউয়াস প্লাস বাউন্ডেড ডেরিভেটিভ সেটা হচ্ছে বিভি, ঠিক আছে। এটা প্রুফটাও অ্যাকচুয়ালি বিএসসি তে আমাদের খুব সময় খুব ইম্পর্টেন্ট ছিল। 3 নম্বর আর একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট যার উপরেও প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে এফ ইজ বিভি দেন এফ ইজ রিমান ইন্টিগ্রেবল বাট নট কনভার্সলি, ঠিক আছে। এবার তোর প্রশ্ন হবে কেন, ঠিক আছে, তোর প্রশ্ন হবে কেন, তার উত্তর হচ্ছে নেক্সট রেজাল্ট। আমি বলছি এফ ইজ বিভি দেন if is BV if and only if F can be expressed as difference of two monotonic
নন ডিক্রিজিং গুরুত্বপূর্ণ। যদি একটা ফাংশন যদি হয় তাকে দুটো মনোটন ইনক্রিজিং মানে ডিফারেন্স আমি যদি আমি মাইনাস এইচ যেখানে মনোটন ইনক্রিজিং, ঠিক আছে। এখন জি মনোটন ইন্টিগ্রেট এইটা হচ্ছে ঠিক আছে মাইনাস এইচ আমার কথা কি শোনা যাচ্ছে? তোরা শুনতে পাচ্ছি আমার কথা? হ্যাঁ, একটু আগে অনেকটা কেটে গেছিল কথা। আমি বলছি এফ হচ্ছে বিভি, তাহলে আমরা এফ কে এক্সপ্রেস করতে পারি অ্যাজ ডিফারেন্স অফ টু মোনোটন নন ডিক্রিজিং ফাংশন। তাহলে যেহেতু এফ কে আমরা মোনোটন ইনক্রিজিং ফাংশনের ডিফারেন্সের আকারে এক্সপ্রেস করতে পারি, তাহলে এফ বিলংস টু বিভি এবি, সেটা ইমপ্লাই করে এফ ইকুয়ালস টু জি মাইনাস এইচ। এখন জিটা মোনোটন, এইচটা মোনোটন, তাহলে জিটা রিমান ইন্টিগ্রেবল, এইচটা রিমান ইন্টিগ্রেবল, তাহলে জি ডিফারেন্স এইচটাও রিমান ইন্টিগ্রেবল, তাহলে এফটা রিমান ইন্টিগ্রেবল। তাহলে এখানে আবার একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে বিভি এবি রিমানকে কন্টেন করে। বিশাল ব্যাপার। এটা বাউন্ডেড সেটের সাবসেট, এটা সমস্ত রিয়েল ফাংশনের সাবসেট। আবার রিমানকে কন্টেন করে কন্টিনিউটি সেটটাও, সেটা আবার বাউন্ডেড সেটের সাবসেট, কিন্তু সেটা বিভি কে কন্টেন করে না। তো খুব ডিস্টিংগুইশ একটা ব্যাপার, ঠিক আছে। বিভি সেটের সাথে কন্টিনিউটি সেটের বিশাল একটা ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। মানে যে কোনো বিভি ফাংশনকেই আমরা এক্সপ্রেস করতে পারি ডিফারেন্স অফ টু মোনোটন ইনক্রিজিং ফাংশন, তাহলে সেই অর্থে আমরা এফ কে বলতে পারি রিমান ইন্টিগ্রেবল, ঠিক আছে। ওকে, আচ্ছা। এটা তো খুব বিভি ফাংশন, যেহেতু বিভি সবাই মোনোটন, তাই না? আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে বিভি ফাংশন হচ্ছে মোনোটন। আচ্ছা, আমার কথা কি কেটে যাচ্ছে? শোনা যাচ্ছে না? বিভি ফাংশন যেহেতু মোনোটন, ফলে মোনোটন ফাংশনের জাম্প ডিসকন্টিনিউটি থাকে, তাই না? বিভি ফাংশন মানে কি? ডিফারেন্স অফ টু মোনোটন ফাংশন, মোনোটন ইনক্রিজিং ফাংশন। মোনোটন ফাংশনে জাম্প ডিসকন্টিনিউটি থাকে, ঠিক আছে। মানে মানে কাউন্টেবল, মানে আর কতগুলো ডিসকন্টিনিউটি থাকে? অ্যাটমোস্ট কাউন্টেবল। ফলে যেহেতু যে কোনো বিভি ফাংশনকে আমরা দুটো মোনোটন ফাংশনের ডিফারেন্সে লিখতে পারি, আর মোনোটন ফাংশনের কাউন্টেবল ডিসকন্টিনিউটি, বিভি ফাংশন হ্যাভ অ্যাটমোস্ট number of discontinuities. ঠিক আছে? ওকে, আচ্ছা। নেক্সট 6 নাম্বার, every Lipschitz function on closed interval AB is of bounded variation.
but not conversely. Not conversely. কেন নয়? Example. Root x on 0, 1. f of x equals to root x আমরা নিচ্ছি, ঠিক আছে? তাহলে f dash of x কত হবে? 1/2 root x, তাই না? is unbounded, ঠিক আছে? তাহলে ডেরিভেটিভ আনবাউন্ডেড, ওকে? ডেরিভেটিভ আনবাউন্ডেড মানে নট বিভি। ডেরিভেটিভ আনবাউন্ডেড বাট নট বিভি। আচ্ছা, এখানে আমরা আমাদের ডেরিভেটিভটা আনবাউন্ডেডই হয়, এটা ঠিক কথা। ফলে এটা নিয়ে আমরা কিছু বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, একবার রেজাল্ট গুলো দেখো, আমি চট করে একবার নেটটা চেক করে নিলাম। আউট লাগছে। স্যার এই ডেরিভেটিভটা যে আনবাউন্ডেড তার জন্য বিভি হলো না, এটা কোন রেজাল্ট? ডেরিভেটিভটা আনবাউন্ডেড জন্য বিভি হলো না, সেটা এটা কোন রেজাল্ট থেকে বলছেন? সত্যিই তো আমরা নট বিভি বলে দিলাম। না, ডেরিভেটিভ বাউন্ডেড হলে বিভি হবে। আচ্ছা, ডেরিভেটিভ কি দেখলাম আমরা? ডেরিভেটিভ আনবাউন্ডেড হয়েছে। সরি, এটা তো মোনোটোন ইনক্রিজিং ফাংশন না, বিভি হবে। এটা বিভি হবে। এটা লিপচিভড হবে না, এটা আমি পুরোটাই ভুল লিখেছি। এটা লিপচিভড হবে না, সরি। আমি ডেরিভেটিভ বাউন্ডেডনেসটা মাথায় আছে। এটা তো মোনোটন ফাংশন অন 0 থেকে 1 এর ভেতরে। ইট ইজ মোনোটন। ইট ইজ মোনোটন, দেয়ারফর বিভি। এখন root x is not Lipschitz, তাই না? root f is not Lipschitz. root x কে ছোট করা যায় না। root x কে আমরা কোনো বড় নাম্বার দিয়ে লিখতে পারবো না। মানে আমরা f of x minus f of y is less equals to mxy, এটা হবে না। It's not. ওই একটা এক্সাম্পল ছিল না, লিপচিস্ট ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস, বাট ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন লিপচিস্ট নাও হতে পারে, তাই না? তো সেখানে আমরা রুট এক্স জানি ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ঠিক আছে? কেন? কারণ এক্স এর পাওয়ার পি 0 লেস দ্যান পি লেস দ্যান ইকুয়ালস টু 1 অব্দি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? কিন্তু এ হয় না, কি বলে, লিপচিস্ট হয় না। তো সেটা একটা লিপচিস্ট, ওই কাউন্টার এক্সাম্পলটা এটা। It is not uniformly continuous. It is uniformly continuous, but not changed. আচ্ছা, নেক্সট এখানে এরপরে আর কিছু লেখানোর মতো দেখতে পাচ্ছি না।
অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশন নিয়ে কিছু গল্প আছে, আমি একটু পরে আসছি। আমি একটা আরেকটা রেজাল্ট যেটা প্রচুর বার এসেছে সেইটা, সেটা হচ্ছে আমাদের 7 নাম্বার রেজাল্ট। আমরা একটা ছোট্ট অঙ্ক দেখে জিনিসটাকে বুঝবো। এফ অফ এক্স ইকুয়ালস টু আমাদের এক্স স্কোয়ার সাইন 1/x, একটা প্রবলেম রয়েছে সেখানে এক্স হচ্ছে নন জিরো, জিরো, এক্স ইজ ইকুয়ালস টু 0। এইটা বাউন্ডেড ভ্যারিয়েশন কিনা দেখতে হবে। কি করে দেখা যায়? এফ ড্যাশ অফ এক্স আমরা বলতে পারি 2 sin x, আর এটা হচ্ছে আমাদের cos 1/x, 1/x স্কোয়ার। সেই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে যাবে, পরে থাকবে হচ্ছে cos 1/x, x নন জিরো, আর জিরোতে জিরো। এখন ডেরিভেটিভ যদি আমি চেক করি, বাউন্ডেডনেস নন জিরোর জন্য, এইটা আসছে, ঠিক আছে। এখন এক্সটা যেহেতু জিরো, এক্সটাকে কিছু বলে দেওয়া নেই, ঠিক আছে। আমাদের ডোমেনটা আমরা নিয়ে নিই। ডোমেনটা হচ্ছে -5 থেকে 5 ডোমেনটা। তাহলে এখানে আমরা আলটিমেটলি ম্যাক্সিমাম কত পাচ্ছি? 11 অন -5 টু -5 to 5। তাহলে এটা বাউন্ডেড হয়ে গেল, দেয়ারফর বিভি, বিভি ফাংশন, ঠিক আছে। ওকে, এখান থেকে যে রেজাল্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এরকম। এফ অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার আলফা সাইন 1/x হোল টু দি পাওয়ার বিটা, যেখানে এক্স নন জিরো, আর জিরো যেখানে এক্স ইজ জিরো। ইন্টারভালটা 0 1, ঠিক আছে। ইন্টারভালটা 0 1 ভেতর 0 1 কে কন্টেন করলেও হবে, যেমন এখানে -5 কিন্তু 0 1 কে কন্টেন করছে। তাহলে আসল সমস্যা, একটা জিনিস বুঝতে হবে যে এখানে আসল সমস্যাটা কিন্তু জিরোর কাছাকাছি গেলে, আর কোথাও নেই। ফলে যে সমস্ত ইন্টারভাল 0 1 কে কন্টেন করছে, 0 কে কন্টেন করছে, তাদের সবার জন্যই এই স্টেটমেন্টটা সত্যি। ফলে এফ ইজ বিবি ইফ অ্যান্ড অনলি ইফ যদি আলফা ইজ গ্রেটার দ্যান বিটা হয়, ঠিক আছে। দেখো এখানে তোমার, এখানে এক্স এর, এখানে পাওয়ারটা, এটা সাইন এক্স এর যে টোটাল পাওয়ার তার থেকে বড়, ঠিক আছে। ফলে বড় মানে কি? বড় মানে কন্টিনিউইটির প্রপার্টি। এখানে যখন তুমি লিমিট চালাবে তখন নাল ইনটু বাউন্ডেড, তোমাদের ব্যাপারটা আমি শিখিয়েছিলাম যে নাল ইনটু বাউন্ডেড। এখানে নাল খুব তাড়াতাড়ি হবে, এক্স স্কোয়ার খুব তাড়াতাড়ি জিরোতে যাবে। সাইন 1/x বাউন্ডেডই আছে, কোনো অসুবিধা নেই, টোটাল ভ্যালুটাই জিরো দিয়ে দেবে। ফলে লিমিটিং যে ভ্যালুটা তার করেসপন্ডিং এই ভ্যালুটার জন্য এটা হচ্ছে, কারণ লিমিটটা যেহেতু এক্সিস্ট করছে, ফলে খুব স্বাভাবিকভাবে বাউন্ডেডনেসের একটা প্রপার্টি তৈরি হবেই। ফলে আলফা গ্রেটার দ্যান বিটা। এবার এখানে আমরা একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে বিবি ফাংশন রিমান ইন্টিগ্রেবল হয়, কিন্তু কনভার্সটা সত্যি নয়। বিবি ফাংশন রিমান ইন্টিগ্রেবল হয় কিন্তু তার কনভার্স ইজ নট ট্রু। মানে রিমান ইন্টিগ্রেবল ফাংশনরা কিন্তু ইন জেনারেল বিভি নাও হতে পারে। তো এরকম কোন একটা ফাংশন দিতে পারবে যা যে বিভি হচ্ছে না, রিমান ইন্টিগ্রেবল? এই কেন আমি জিজ্ঞেস করছি, কারণ এইরকম ফাংশন থেকেই তৈরিটা হবে। এই যে এফ অফ এক্স সামথিং যেটা রয়েছে না, এরকম ফাংশন থেকেই আসবে। কেউ বলতে পারবে একটা ফাংশন যেটা রিমান ইন্টিগ্রেবল কিন্তু বিবি নয়? ফাংশনটা খুব বিখ্যাত, তোমরা মাপার বই পড়লেই পারবে, আছে। এই সাইন ফাংশন দিয়েই হবে।
কি বলতে পারবে না সাইন ফাংশন দিয়ে কি হবে? একটা রিমান ইন্টিগ্রেবল ফাংশন যেটা বিভি নয়, একটা একটা এক্সাম্পল আসছে না? দেখো এই এক্সাম্পলটা বোঝানোর যে বোঝাতে গিয়ে তোমাদের একটা জিনিস দেখায় যেটা থেকে বিভি বানানো খুব সহজ। ঠিক আছে, বিভির অঙ্ক এই কারণে সহজ হয়ে যাবে কারণ আমাদের কাছে লোকটা যদি ক্লিয়ার থাকে। বিভিতে এমনিতে কোনো থিওরিটিক্যাল নলেজ নেই। ঠিক আছে, যেটুকুনি আমি বললাম ওটুকুনি অনেক। আমি যদি সিম্পল একটা ফাংশন নিই সাইন, আমি নিই 1 ডিভাইডেড বাই এক্স, তাহলে সাইন ফাংশনের ছবিটা দেখো। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, এই ছবিটা এখন এইখানে এই ছবিটায় তুমি দেখবে সাইন ফাংশন অনেকবার এরকম ভাবে গেছে। ঠিক আছে, ওপর নিচে ওপর নিচে ওপর নিচে হয়েছে। ঠিক আছে, বিভি ফাংশন গ্রাফ থেকে চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে বিভি ফাংশনের মধ্যে একটা সৌন্দর্য ভাব থাকবে, একটা সুন্দরতা থাকবে, বিউটি থাকবে, একটা সুন্দর স্মুথনেস থাকবে খুব ভালোভাবে। যেমন তুমি ভালো করে লক্ষ্য করো, যেমন এই বাকি পোর্শনটা সাইনের এই যে বাকি পোর্শনটা তোমার কাছে রয়েছে, হুম, সাইনের এই যে বাকি পোর্শনটা তোমার কাছে রয়েছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে চলছে, দেখো খুব সুন্দর স্মুথনেস আছে। কিন্তু তুমি যত জিরোর কাছে যাবে না তত তোমার ওই হিজিবিজি ভাবটা তৈরি হবে। এরকম ফাংশন কোনোদিন স্মুথ হয় না, এটা একটা সমস্যা। এরা মানে এরকম ফাংশন কখনো বিভি হয় না। বিভি হতে গেলে ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে যে তারা বাউন্ডেড কিনা। ঠিক আছে, তারা বাউন্ডেড কিনা। যেমন আমি এখানে দুটো ছবি, দুটো লাইন ড্র করেছি, ভালো করে দেখো। আমরা এখানে দুটো লাইন ড্র করেছি, দেখতে পাচ্ছ? এই দুটো লাইন বোঝাচ্ছে যে ফাংশনটা বাউন্ডেড। যদি দুটো এরকম হরাইজন্টাল লাইনের মাঝখানে কোনো একটা কার্ভ আসে, এতে বাউন্ডেড, কোনো অসুবিধা নেই, ইভি হবার চান্স আছে। কিন্তু এইটার বিউটিটা কতটা, আর বিভি কখন মাপা যাবে? যখন ফাংশনটা ভালো মতো বোঝা যাচ্ছে। আমি দুটো ফাংশনাল ভ্যালুর মধ্যে ডিফারেন্স বার করছি না, ফাংশনটা কেমন সেটা না জানতে পারলে, না দেখতে পেলে আমরা ভ্যালুর ডিফারেন্স বার করতে পারবো না। ফাংশনের ছবিটা যদি জানা থাকে তাহলে সব থেকে বেশি হেল্প হয়। ফার্স্ট অফ অল ফাংশন কোনো কিছুর মধ্যে বাউন্ডেড কিনা, ওয়েল অ্যান্ড গুড, বাউন্ডেড বটে, কোনো অসুবিধা নেই। সেকেন্ড, ফাংশনটা কি সুন্দর? না, ফাংশনটা সুন্দর নয়, ফলে এটা বিভি নয়, এটা বিভি হবে না। কিন্তু এটা রিমান ইন্টিগ্রেবল। এই যে ফাংশনটা আমরা নিলাম এখানে, কি ফাংশন নিলাম আমরা এখানে? আমরা নিলাম হচ্ছে সাইন 1/x যখন এক্স নন জিরো, আর জিরো যখন এক্স ইজ জিরো। ঠিক আছে, ফলে যদি আমি নেবারহুডটাকে, মানে আমি যদি এই রিজিয়নটাকে আমি নিই ক্লোজড 0 in 1, তাহলে এফ ডাজ নট বিলংস টু বিভি, এফ বিভি হবে না। কিন্তু এফ রিমান ইন্টিগ্রেবল, কারণ ডিসকন্টিনিউটি শুধুমাত্র জিরোতে। ডিসকন্টিনিউটি অনলি পসিবল ডিসকন্টিনিউটি হচ্ছে জিরোতে, ফলে মেজার জিরো সেট, ফাইনাইট সেট মেজার জিরো, ফলে রিমান ইন্টিগ্রেবল, কিন্তু বিভি নয়। কারণ এই হিজিবিজিটার জন্য, এই হিজিবিজির জন্য লেন্থ বার করা যাবে না। এই যে আমি দুটো নাম্বারের মধ্যে নাম্বারের ভ্যালু বার করে ডিফারেন্স করে সাম করছি, এই সামটা বার করা যাবে না, সামটা ডাইভার্জ করে যাবে। এই যে এতবার ফাংশনটা ওঠানামা হচ্ছে, এই যে এতবার ফাংশনটা উঠছে নামছে, এতে কি হবে? সামটা ডাইভার্জ করে যাবে, এটা হচ্ছে সমস্যা, আর কিচ্ছু না, ফাংশন বাউন্ডেড।
খুব সুন্দর ফাংশন, কিন্তু সাম ডাইভার্স হয়ে যাচ্ছে এতটা ওঠা নামার জন্য। এবার যদি পরীক্ষায় চালাকিটা এই করে যে বলে দেয় sin 1/x, ঠিক আছে, sin 1/x is BV on 0, 1, ঠিক আছে, on 0, 1, এবার আর কোনো অসুবিধা থাকছে না, আমি তো 0 বাদ দিয়ে দিয়েছি। যত 0 কাছে যাবে তত সমস্যা, যত 0 কাছে যাবে তত সমস্যা। এটাকে যদি আমি একটুখানি বাড়াতে পারি, তুমি ভালো করে দেখো, আস্তে আস্তে জিনিসগুলো কিন্তু ফাংশন গুলো আলাদা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ফাংশন গুলো আলাদা হয়ে যাচ্ছে, তাই না? দেখ কত আলাদা, কত দূর দূর রয়েছে, তুই ভালো করে দেখ, কোনো অসুবিধা নেই, এদের লেন্থ বার করা সম্ভব। কিন্তু যখন তুই বলবি আমি 0 কাছে নিচ্ছি, তখন বড় অসুবিধা হবে। যখন তুই 0 খুব কাছে পৌঁছে যাবি তখন তোর অসুবিধা হবে। ফলে পরীক্ষাতে অনেক সময় দিয়ে যায় 1, 2 তে বিবি কিনা, লোকজন না বুঝে টিক দিয়ে দেয়। 1, 2 তে কোনো অসুবিধাই নেই, 1 এ তো ভালো সুবিধা, 1 এ তো খুব সুন্দর ফাংশন, 1 এ তো কোনো অসুবিধাই নেই। 1 থেকে 2 তে একদম স্মুথ ফাংশন। দেখো 1 থেকে 2 তে এইটুকুনি রিজিয়ন, এইখান থেকে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা অবধি 1 থেকে 2 তে খুব সুন্দর একটা ফাংশন, কোনো অসুবিধা নেই। এখানে বিভি, এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। ফলে ডোমেনটা খেয়াল রাখতে হবে, যদি ডোমেনটা 0 কে কন্টেইন করে তাহলে এর বিভি নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারবো না। মানে এরকম ভাবেই প্রশ্নটা তৈরি হয় আর কি, ঠিক আছে, এরকম ভাবেই প্রশ্নটা পরীক্ষায় তৈরি হয়। আচ্ছা, বাকি এখানে আরো কিছু যদি রিমানের কিছু প্রপার্টি, যেমন যেটা আমরা অ্যালজেব্রায় দেখতে পাই, যেখানে কিছু প্রপার্টি আছে, যেমন হচ্ছে আমরা বলতে পারবো এফ প্লাস মাইনাস বিভি হবে, মড এফ বিভি হবে, এফ ডট জি এটা বিভি হবে, এফ বাই জি টা নিয়ে আমরা এই মুহূর্তে ওই যেরকম রিমানের ব্যাপার আছে সেটা এখানেও আছে। এফ বাই জি ইজ বিভি প্রোভাইডেড জি ইজ গ্রেটার দেন 0 আর কি। জি অফ এক্স ইজ গ্রেটার দেন 0, এই গ্রেটার দেন 0 হওয়ার পারপাসটা হচ্ছে 1/g সেটা বাউন্ডেড হয়ে যাবে, ঠিক আছে, সেইটা ফলে 1/g অর একই কথা 1/g ইজ বাউন্ডেড, এইটা স্যাটিসফাই হতে হবে তবে বিভি হবে। রিসেন্ট এই যে এনবিএইচএম টাইপের যে পরীক্ষাগুলো, এইখানে একটা প্রপোজিশন ওরা তুলছে, সেটা হচ্ছে একটা রেজাল্ট হিসাবে এটা লিখে রাখ, সেটা হচ্ছে বলছে যে একটা ফাংশন বিভি আছে, যেহেতু এটা বিভি ফাংশন ফলে এটা বাউন্ডেড ফাংশন, কোনো অসুবিধা নেই। ওরা বলছে যে এফ অফ এক্সটা গ্রেটার ইকুয়ালস টু সাম এম, যেখানে এম একটা পজিটিভ রিয়েল নাম্বার, ফর অল এক্স বিলংস টু এবি, এটা দিচ্ছে। এবার তো স্বাভাবিকভাবে একটা বড় সমস্যা হবে, কারণ ফাংশন বাউন্ডেড আবার এম এর চেয়ে বড়, আমরা এম কে লেস দ্যান দেখে আসছি, চিন্তা কোনো কারণ নেই, এটা একটা ডোমিনেটেড কনভার্জেন্সের আইডিয়া। তো এই যে ডোমেনটাকে যদি আমি ই নাম দিই, এটাকে আমি ই নাম দিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য, এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ই এফ অফ এক্স ডিএক্স, এইটা পাওয়া যাবে, ঠিক আছে, এই জিনিসটা পাওয়া যাবে, ঠিক আছে, যেটা ফাংশন বিভি হয়, যদি গ্রেটার দেন ইকুয়ালস টু এম হয়,
তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে পাবো যে লিমিট টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রেশন এফ এন এক্স, এটা সিকোয়েন্স অফ ফাংশন এফ এন এক্স ডিএক্স, সেটা হচ্ছে এফ এক্স এর ডিএক্স এর ইন্টিগ্রেশনের সাথে সমান। বাকি এখানে প্রপার্টির মধ্যে একটা ম্যাক্সিমাম অফ এফ কমা জি, মিনিমাম অফ এফ কমা জি, এদেরকেও অ্যাড করে নিতে পারিস, এরাও বিভি হয়। ঠিক আছে, ঠিক আছে, এইগুলো পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, আর একটা প্রশ্ন এখান থেকে তৈরি হয়, সেটা হচ্ছে টোটাল ভ্যারিয়েশন। টোটাল ভ্যারিয়েশন অনেক সময়, মানে এটা একদম রেয়ারেস্ট, এটা দিলে খুব কঠিন হয়ে যাবে কোশ্চেন। টোটাল ভ্যারিয়েশন বার করা মানে কিরকম চেঞ্জ হচ্ছে আর কি। তো এখানে ধর আমাদের টোটাল ভ্যারিয়েশন বার করতে দেওয়া, মানে টোটাল ভ্যারিয়েশন মানে অ্যাকচুয়ালি সুপ্রিমাম, আর কিছুই না। ঠিক আছে, টোটাল ভ্যারিয়েশন হচ্ছে আমাদের সুপ্রিমাম, মানে এই যে আমরা বলেছি ভিপিএফ, তারটা সুপ্রিমাম যদি থাকে, মানে সেটাকে আমরা বলি হচ্ছে ভিএবি অফ এফ, এটাকে আমরা বলি হচ্ছে ভিএবি অফ এফ। ঠিক আছে, এটা লেস দ্যান ইনফিনিটি, এটাকে আমরা বলি হচ্ছে টোটাল ভ্যারিয়েশন। এবার এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন, বুঝেছিস তো, টোটাল ভ্যারিয়েশন একটা ফাংশন, মানে এ থেকে এক্স আমরা এরকম একটা ফাংশন বানাই, তার উপরে এক্সটা যখন বি হবে তখন আমাকে টোটাল ভ্যারিয়েশন দেবে, এরকম একটা ব্যাপার। তো এখানে কি এর কিছু প্রপার্টি আছে, এটা একদম রেয়ারেস্ট কেস। ঠিক আছে, এটা দিয়ে দেওয়া মানে কিছু করার নেই আর কি, দিয়ে দিয়েছে, কি করা যায়। তো তো ভ্যারিয়েশন ফাংশন সেটা হচ্ছে এরকম ভি অফ এক্স, এভাবে আমরা লিখবো। ঠিক আছে, ভি অফ এক্স সেটা হচ্ছে ভি এ থেকে এক্স অফ এফ। ঠিক আছে, এটা হচ্ছে নোটেশনটা ভি অফ এক্স। এবার যদি আমরা প্রথমেই বলি যে এটা হচ্ছে আমাদের ভি অফ এ, তাহলে এটা এ থেকে, এটা জিরো, কোনো ভ্যারিয়েশনই নেই, কারণ ফাংশনের কোনো চেঞ্জই হচ্ছে না। ভ্যারিয়েশন হবে কোথেকে, ফাংশনের কোনো চেঞ্জই হচ্ছে না। ভি অফ বি, এটা হচ্ছে পুরো চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ টোটাল ভ্যারিয়েশন। টোটাল ভ্যারিয়েশন, গোটা চেঞ্জ হচ্ছে। 3 নাম্বার, x1 যদি x2 থেকে ছোট হয় তাহলে v1 মানে মানে v of x1 is less than v of x2 হবে, that is increasing, monotone increasing। ঠিক আছে, এবং 4 নম্বর হচ্ছে এই v of x is continuous if and only if f is continuous। এইটা হচ্ছে একদম মোস্ট কেস সিনারিও, এখানে যখন আমাদের কাছে ভ্যারিয়েশন ফাংশন নিয়ে ইনকেস কোশ্চেন তুলে দিয়েছে, তখন এই ভ্যালুগুলো বার করা যেতে পারে, মানে এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে এতটা কঠিন কোশ্চেন নেটে দেবে না, ভ্যারিয়েশন ফাংশন থেকে বার করতে দেওয়া মানে ওই কোশ্চেনটা কঠিন, ওটা একদম আমাদের হাতের বাইরে। তো এইগুলো আমরা দেখতে পাই। তো যদি মাপার বইটা একবার দেখতে পারিস তাহলে খুব ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে মাপার বইটা নেই, আমার বাড়িতে আছে। মাপার বই দেখবি দেখবি বাউন্ডেড ভ্যারিয়েশন এর চ্যাপ্টার আছে, ওখানে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, একবার অঙ্কগুলো উল্টে দেখলেই সাফিসিয়েন্ট, তোর হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কগুলো উল্টে দিলেই তোর হয়ে যাবে, ওখান থেকেই অঙ্কগুলো দেখে নিবি, ওগুলোই দেয় আর কি। ঠিক আছে, আর কিছু দেয় না। তো আমি এখানে একটা টোটাল ভ্যারিয়েশনের অঙ্ক করাচ্ছি, মাপার বইতে এই অঙ্কগুলো সবকটাই আছে। এফ অফ এক্স হচ্ছে আমাদের সাইন এক্স, সহজ ফাংশন, ইন 0 থেকে 2 পাই। খুব বেশি কিছু না, যেই রেজাল্ট গুলো আমি বললাম সেই রেজাল্ট গুলোর প্রুফ গুলো এবং করেসপন্ডিং যে ছোট ছোট রিমার্ক বা এ রয়েছে অঙ্কগুলো, ওটা দেখলেই হবে মাপার বইতে।
তাহলে এটা বাউন্ডেড ভ্যারিয়েশন তো বটে, কারণ সাইন ফাংশন, কোনো অসুবিধা নেই। বাউন্ডেড ভ্যারিয়েশন, ডেরিভেটিভ বাউন্ডেড হয়, বাউন্ডেড ভ্যারিয়েশন। এবার এর যে টোটাল ভ্যারিয়েশনটা কত, ঠিক আছে, টোটাল ভ্যারিয়েশনটা কত। এবারে টোটাল ভ্যারিয়েশন তুই বার করবি কি করে, প্রথম প্রশ্ন। 0 থেকে 2 পাইতে যদি আমরা সাইনের কার্ভটা দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের, আচ্ছা কসের কার্ভ দেখছি প্রথমে, কারণ কসের কার্ভটাই আমাদের মেনলি দরকার। তারপর আমরা সাইন কার্ভ, এখানে সাইনটা থেকে দিলাম, সাইন আর কস আছে, ঠিক আছে, সাইন আর কস। এবার সাইন ফাংশন মানে কস ফাংশন আর কি, ডেরিভেটিভটা মোনোটোন ইনক্রিজিং 0 থেকে π/2 এর মধ্যে, ঠিক আছে, 0 থেকে π/2 এর মধ্যে মোনোটোন ইনক্রিজিং, আর ডিক্রিজিং হচ্ছে π/2 থেকে π/3/2, 3π/2 তে, মানে কি বলছি আমি, মানে কসের যে ডেরিভেটিভটা, আমরা কার্ভটাকে কোনটাকে নিয়েছি, নীলটা, সাইন কার্ভ। তো এটা হচ্ছে 0 থেকে π/2, দ্যাট ইজ, হ্যাঁ এই সাইনটা, ঠিক আছে, এইটা, এই যে এই কালারের কার্ভটা, এই, আমি আর একটা কার্ভ বন্ধ করে দিই, এই কার্ভটা। তাহলে এটা 0 থেকে π/2 তে যাচ্ছে, ঠিক আছে। π/2 পয়েন্টটা হচ্ছে এই 1.5 এর মোটামুটি কাছাকাছি কোথাও একটা, এটা ইনক্রিজ করছে, আর এখান থেকে এটা আমরা দেখতে পাচ্ছি ডিক্রিজ করছে। এবার ডিক্রিজ করতে করতে মোটামুটি এতটা নামছে, এখানে এটা হচ্ছে 3π/2, এই যে এখানে নামছে, এই যে পয়েন্টটা এখানে, দ্যাট ইজ 3π/2, ঠিক আছে। তারপরে আবার উঠছে, ইনক্রিজ হতে হতে এখানে গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা আবার আমাদের হচ্ছে 2, এবার 0 তো 2π তো চাই না আমাদের, ইনক্রিজিং হচ্ছে 3π/2 থেকে এখানে 2π তে 1 অব্দি পৌঁছেছি, মানে π/2 পৌঁছেছি এখানে, আবার 3π/2 থেকে এখানে 3π/2 1, 5π/2 1, এখানে আমাদের হচ্ছে 3π, মানে মাঝামাঝি কোথাও এটা হচ্ছে আমাদের 2π রিজিয়ান, এখানে 0 ঠেকছে। তো এরকম কার্ভটা রয়েছে, মানে কার্ভটা আলাদা 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 ভ্যালু দিচ্ছে, বা টোটাল ভ্যারিয়েশনটাই আলাদা আলাদা ভ্যালুর উপরেই আমাকে বার করতে হবে। যে আমরা বলছি যে আমাদের কাছে ভ্যারিয়েশন হচ্ছে সাইন এক্স এর, তাহলে সেটা হচ্ছে আমাদের 0 থেকে 2π তে, তাহলে যেরকম আমরা রিমান ইন্টিগ্রেশনে করতাম, এ থেকে বি ইন্টিগ্রেশনটাকে এ থেকে সি, সি থেকে বি ভেঙে নিতে পারতাম, এখানেও আমরা সেটা করতে পারবো। হচ্ছে ভ্যারিয়েশন অফ সাইন এক্স 0 থেকে π/2 তে, প্লাস ভ্যারিয়েশন অফ সাইন এক্স, সেটা হচ্ছে π/2 থেকে 3π/2 তে, তারপরে ভ্যারিয়েশন অফ সাইন এক্স, এটা হচ্ছে 3π/2 থেকে 2π তে, এতটা অব্দি। এবার প্রথমে সাইন এক্স 0 থেকে π/2 তে কত, 0 থেকে π/2 তে, 0 তে 0 দেয়, π/2 তে 1 দেয়, তাহলে চেঞ্জটা কত হচ্ছে, টোটাল চেঞ্জটা 1 - 0, খুব সহজ, শুধুমাত্র ইনক্রিজিং ডিক্রিজিংটা বার করতে হবে, আর কিচ্ছু না। 0 থেকে π/2 তে 0, π/2 তে 1, আর 0 তে কত, 0। তো 1 আর 0 ডিফারেন্স, কারণ আমাকে ভ্যারিয়েশন তো ডিফারেন্সই না। আবার π/2 তে কত, ঠিক আছে, π/2 তে হচ্ছে আমাদের 1, আর 3π/2 তে হচ্ছে আমাদের -1, তাহলে -1 অফ -1, ঠিক আছে। কারণ আমাকে প্রথমে হচ্ছে দেখ কি লেখা আছে, f(xi - f(xi - 1), তাই না, প্রথমে বড়টা, তো প্রথমে 3π/2 -1 হলো, ঠিক আছে, 3π/2 এর -1 এলো, তারপরে নর্মাল যে মাইনাসটা হয় এখানে সেই মাইনাসটা, এবং π/2 এ হচ্ছে 1, এইটুকুনি, প্লাস আবার 3π/2 তে সাইন এক্স এর ভ্যালু, যেটা হচ্ছে আমাদের কত, -1, আর এখানে 2π/2 তে হচ্ছে আমাদের 0। তো আলটিমেটলি আমাদের শুধু -1, মাইনাস অফ -1, দ্যাট ইজ 1 পড়ে আছে, তার মানে মডিউলাসের ভেতরে এটা এইটাই।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে, তাহলে এখানে আমরা বলতে পারছি এখানে -2, দ্যাট ইজ মডিউলাসের জন্য 2, টোটালটা 4, টোটাল ভ্যারিয়েশন হচ্ছে 4। এইটুকুনি দেখতে হবে। তোকে ইনক্রিজিং ডিক্রিজিংটা তুই বার করে নিলি, ওখান থেকে আমাদের একটা আইডিয়া হয়ে গেল যে কেমন পরিবর্তনটা হচ্ছে, সেখান থেকে আমরা এটা দেখলাম। এবার তোকে ওই একবার মাপার বইটা শুধু উল্টে দেখতে হবে যে কোথায় কি রয়েছে, মানে একবার ওখানে প্রচুর এক্সাম্পল রয়েছে, ওইগুলোই পরীক্ষায় দেয়। ঠিক আছে, মাপার বইতেই আছে তোর বাউন্ডেড ভ্যারিয়েশন। ঠিক আছে, কিংবা তুই যদি ইসমাইল স্যারের বই তুই রিয়েল অ্যানালিসিস, ওটাও তো একদম মাপার বইয়ের ডিটো কপি। তো ওখানেও দেখতে পারিস, ওখানেও বাউন্ডেড ভ্যারিয়েশন দেওয়া আছে, আমার মনে হয় না চেঞ্জ করেছে। তো ওখানেও তুই বাউন্ডেড ভ্যারিয়েশন পাবি। এখানে আমরা কিছু কোশ্চেন দেখি। আচ্ছা, এবার একটা এখানে ইতিমধ্যে একটা চালাকি করেছিল, যেমন যেটা ওই তোদের ইউনিফর্ম কন্টিনিউইটিতেও করেছিল, যে ট্যান ইনভার্স অফ এক্স সামথিং দিয়ে দিয়েছিল 0 থেকে 1 এর ভেতরে। তো লোকজন 0 থেকে 1 এর ভেতরে 0 তে লিমিট দেখেছে, 1 এর লিমিট দেখেছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন কন্টিনিউয়াস ভেবেছে, ইউনিফর্ম কন্টিনিউয়াস ঠিক দিয়ে দিয়েছে। দুর্ভাগ্যর বিষয় যে আমরা ট্যান ইনভার্স এর কার্ভটা দেখতাম, এখানেও সেম প্রশ্ন তৈরি করে। ফাংশন দেখতাম আমরা ট্যান ইনভার্স অফ এক্স, ট্যান ইনভার্স 1/x বোধহয়, 1/x, ট্যান অফ এক্স, ট্যান অফ, এখানে কি, এই তো ট্যান এক্স এর ফাংশন, সরি ট্যান এক্স। তো ট্যান এক্স এর তুই দেখ এইটাকে বাউন্ডেড ট্যান এক্স কি বাউন্ডেড ভ্যারিয়েশন, ট্যান এক্স কি বাউন্ডেড ভ্যারিয়েশন, সেটা আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না? তার কারণ হচ্ছে ট্যান এক্স কোনো দুটো লাইনের মধ্যিখানে নেই। যদি আমি এক্সটাকে খুব বড় একটা সংখ্যাও ধরতাম, যে এক্স ইকুয়ালস টু আমি বলছি, সরি ওয়াই ইকুয়ালস টু আমি বলছি দুটো লাইন, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 5, আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু -5, তাহলে এরকম তুই যাই লাইন নিস না কেন, তুই তার মধ্যে কিন্তু কোনো সাইনের ভ্যালু পাবি না, মানে ভ্যালুকে বাউন্ডেড করতে পারবি না। এইটা হচ্ছে অসুবিধা। ঠিক আছে, সাইন ফাংশনের, ট্যান ফাংশনের, এই কারণের জন্য এটাকে আমরা বাউন্ডেড ভ্যারিয়েশনও বলতে পারবো না। কিন্তু আমি কি করতে চাই, অ্যাসিম্পটোটিক, এদের প্রচুর অ্যাসিম্পটোট, মানে এই অ্যাসিম্পটোটের জন্য সমস্যাটা হচ্ছে। এটাও একটা অ্যাপ্রোচ কিন্তু আমাদের বাউন্ডেড ভ্যারিয়েশন অঙ্ক করার জন্য। ঠিক আছে, মানে অ্যাসিম্পটোট নিয়েও আলোচনা রাখতে হবে। আচ্ছা, স্যার এখানে এমন একটা ফাংশন দিল, যদি সেটার আমার গ্রাফটা সেই মুহূর্তে মনে পড়ছে না, তখন আমি কি দেখে তাড়াতাড়ি বুঝতে পারবো? ডেরিভেটিভ যদি বাউন্ডেড চেক করে দেখতে হবে, সব থেকে প্রথম ডেরিভেটিভ বাউন্ডেড দেখতে হবে, এছাড়া তো কোনো অপশন নেই। ফাংশনটা বাউন্ডেড কিনা, গ্রাফ যদি না পড়ে পড়ে ফাংশনটা বাউন্ডেড কিনা ভেবে দেখ। ফাংশনের বাউন্ডেডনেস তো আমরা জানি, ওটা তো গ্রাফ ছাড়াও বার করা যায়। ডোমেনের ভেতরে ফাংশন বাউন্ডেড কিনা যদি না মনে হয়, তাহলে ডেরিভেটিভ চেক করো। ডেরিভেটিভ যদি ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে মোনোটন কিনা দেখো, মোনোটন কিনা দেখো, যদি তোমার ডিসকন্টিনিউটি নিয়ে কোনো প্রশ্ন থাকে মোনোটন কিনা দেখো। এইগুলোর বাইরে, যদি এইগুলোর বাইরে কোনোটা না থাকে, তাহলে খুব রিস্ক হয়ে যাচ্ছে, তার মানে বাউন্ডেড ভ্যারিয়েশন অলমোস্ট নয়। ঠিক আছে, কারণ যে কোনো বাউন্ডেড ভ্যারিয়েশন ফাংশনকে আমি দুটো মোনোটন ফাংশনের ডিফারেন্সে লিখতেই পারবো। ঠিক আছে, ফলে কোনো মোনোটনি প্রপার্টি কিছু আসছে না, কিছু বুঝতে পারছি না, একবারেই কিছু হচ্ছে না, তার মানে হাইলি চান্স যেটা বাউন্ডেড ভ্যারিয়েশন নয়, ফাংশনটা বিভি ফাংশন নয়, হাইলি চান্স। ঠিক আছে, এরকম ফাংশন অ্যাকচুয়ালি হয় না, কারণ বিভি ফাংশন হচ্ছে খুব ভালো একটা ফাংশন। বিভি ফাংশনটা কি জন্য দেওয়া হয়, বিভি ফাংশন করি হচ্ছে এই যে ফাংশন, একটা কার্ভের আমরা আর্ক লেন্থ বার করছি, আমরা বলছি না যে ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে যে কার্ভের একটা লেন্থ আছে, যেটাকে আমরা বলি আর্ক লেন্থ। লেন্থটা ফাইনাইট, এই লেন্থটা ফাইনাইট বেরোয় কি করে, তা ফাংশন বিভি হলে তবে তার করেসপন্ডিং কার্ভের লেন্থটা ফাইনাইট হয়। ঠিক আছে, যেমন পরীক্ষায় একটা অঙ্ক দিয়েছিল, y ইকুয়ালস টু √1 - x², বলছে এটা বিভি কিনা, চারটে অপশন ছিল, তার মধ্যে এটা একটা অপশন ছিল, y ইকুয়ালস টু √1 - x, এটা বিভি, এটা কি বিভি? এটা কি বিভি ফাংশন? ডোমেন কি?
এটাই বলে দিয়েছিল, কোনো ডোমেন বলেনি। এটা তো যদি আহ, আম, মানে এটা মনোটনিক তো সেভাবে বুঝতে পারছি না, কারণ এটা এইখান থেকে কমপ্লেক্সিটিকে এখানে লাগাতে হবে উপস্থিত বুদ্ধি। আমি বলছি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এবারে লিখছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা একটা সার্কেল, দুটো লাইনের মধ্যে থাকবে বাউন্ডেড, এবং সার্কেল খুব স্মুথ, মানে খুব বিউটিফুল ফাংশন বলতে পারি। তো এটা বিজি। এখানে এইভাবে চালাকিটা করতে হয়। যে লেখা আছে সার্কেল, এবারেও একটা কোশ্চেন দিয়েছিল, লেখা আছে সার্কেল কিন্তু এইভাবে দিয়েছে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আরে চেঞ্জ করে নাও, এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 1। সার্কেল দুটো লাইনের মধ্যে থাকবেই, ইউনিট রেডিয়াসের সার্কেল, এবং খুব সুন্দর দেখতে, সাইনের মতো লাফালাফি করছে না, সুন্দর দেখতে হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো সার্কেলকে আমরা সবাই চিনি, এখানে এত ভাবার দরকার নেই। ফলে এই উপস্থিত বুদ্ধিটা রাখতে হবে। এই কারণে আমি যদি বললাম হরাইজেন্টাল দুটো লাইনের মাঝখানে আছে কিনা, খুব বাজে দেখতে কিনা, বাজে দেখতে হলে বিবি হবে না, কারণ ওর লেন্থ বার করা যাবে না। দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাই তো লেন্থ, বেসিক্যালি ওটা লেন্থটা বার করা যাবে না, সামেশন ডাইভার্জ করে যাবে। সাইন 1/x এর লেন্থ কি করে বার করব, সামেশন ডাইভার্জ হয়ে যাবে। ওই যে সামেশনটা, ওই যে সিরিজটা আমি লিখছিলাম, ওটা ডাইভার্জেন্ট সিরিজ হবেই না। কিন্তু এর কোনো অসুবিধা নেই, সুন্দর রাখলেন, এটা সার্কেল, এটা লেন্থটা পেরিমিটার আছে, ফাইনাইট লেন্থ। এই জন্যই লেন্থের আইডিয়াটা এসেছেই আমাদের বাউন্ডেড ভ্যারিয়েশন থেকে। মানে বিএসসি থেকে বাউন্ডেড ভ্যারিয়েশন তুলে দেওয়াটা খুব অন্যায় কাজ হয়েছে। ডিফারেন্সিয়াল জিওমেট্রির জন্য, কমপ্লেক্স অ্যানালিসিসের জন্য বাউন্ডেড ভ্যারিয়েশন খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমাদের সময় ছিল, এখন তুলে দিয়েছে। মানে এটা সার্কেল, মানে এটা বিবি তো বটেই, ফাইনাইট লেন্থের, মানে ফাইনাইট লেন্থের যে কোনো কার্ভ এবং বাউন্ডেড কার্ভ। দুটো বাউন্ডেড মানে কি, দুটো হরাইজেন্টাল লাইনের মাঝখানে থাকবে, বাউন্ডেড মানেই তাই, দুটো হরাইজেন্টাল লাইনের মাঝখানে থাকবে, এটাই বাউন্ডেডনেস এর ডেফিনেশন। তো স্যাটিসফাই হচ্ছে, মানে থিওরেমের বাইরেও হতে পারে, কারণ হয়তো পরীক্ষক ওরা জানে যে তুইও থিওরেম জানিস, তারাও থিওরেম জানে, থিওরেমের বাইরেও ভাবতে হবে। এখানে এখানে তুই যে ডেরিভেটিভ লাগা তাহলে চলে আসবে, কিন্তু এখানে যদি প্রথমেই ডেরিভেটিভ লাগা কিন্তু 1/2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ওপরে 2x চলে যাবে, তা 2 কেটে গেল। এবার তুই ডোমেন নিয়ে ওপরে এক্স, নিচে 1/x স্কোয়ার, এখন তুই একটু চাপ খেয়ে যাবি। এবার ডোমেনটা কি বাউন্ডেড কিনা বলতে পারবো যদি ডোমেনটা জানা থাকে, কিছু দরকার নেই, তুমি জাস্ট চেঞ্জ করে দাও। তুমি এখানে ডেরিভেটিভ করলে তুমি চাপ খেয়ে যেতে, ডেরিভেটিভ চলে আসতো, খুব সুন্দর ডেরিভেটিভ আসতো, কিন্তু চাপ খেয়ে যেতে, কারণ ডোমেনটা বলে দেবেন, এবং ডোমেনটা বলে না, খুব চালাই করে ডোমেনটা বলে না। ডোমেন বলার দরকার নেই, কারণ সার্কেল তো, এই ডোমেন জেনে কি লাভ, এটা সার্কেল তো, ডোমেন জেনে কোনো লাভ নেই, এই জন্য ডোমেনটা বলেও না। সার্কেলের ডোমেন কি হতে পারে, গোটা রিয়েল লাইনই হতে পারে। সার্কেলের ডোমেন কি হতে পারে, গোটা রিয়েল লাইন, কারণ আমরা জানি সাইন থিটা কস থিটা এর প্যারামেট্রাইজেশন, জানি তো আমরা, এটা বিএসসি এমএসসি সেমিস্টার 1 ডিফারেনশিয়াল জিওমেট্রিতে ছিল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর প্যারামেট্রাইজ কার্ভটা কি, সাইন থিটা কস থিটা। এখন থিটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। আর এটাও ভুলে গেলে কমপ্লেক্সে আমাদের আছে রিয়েল থেকে সার্কেলে ম্যাপিংটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ এক্স, এইটা গুরুত্বপূর্ণ একটা ম্যাপ, এক্সপোনেনশিয়াল ম্যাপ, রিয়েল থেকে একটা এক্সপোনেনশিয়াল ম্যাপ, ই টু দি পাওয়ার আয়োটা থিটা, এইটা আমাকে দেয়। তো গোটা রিয়েল লাইনের ডোমেন, এখন গোটা রিয়েল লাইনের লোকজন গোটা আনবাউন্ডেড, এটা তো আনবাউন্ডেড, সবাই লোকজন চিৎকার করবে, কারণ সবাই ওপরে এক্স দেখছে, নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার দেখছে, আনবাউন্ডেড মানে কি চিৎকার করছে। কিন্তু লোকজন এটা ভুলে যাচ্ছে যে আমাদের কাছে রেট অফ ডাইভারজেন্সের ব্যাপারটাও ছিল, ওপরে এক্স আর নিচে কত আছে, নিচেও তো এক্সই আছে, কারণ এক্স স্কোয়ার রুট ওভার, তাহলে এক্স আছে তো, তাই না, ওপরে এক্স আছে, ও এক্স আছে, আর নিচে আছে রুট ওভার আর মাইনাস স্কোয়ার, তাহলে সেটাও তো এক্সই দেওয়া আছে আলটিমেটলি, এক্স কেটে গেল, তাহলে রেট অফ মানে ফাংশনটা বাউন্ডেডই থাকে, কিন্তু রেট অফ ডাইভারজেন্স বলছে না খুব বড় হয়ে যাবে, খুব ছোট হয়ে যাবে, একটা জায়গায় আটকে পড়বে বলছে, একটা আইডিয়া দিচ্ছে, ঠিক আছে। ফলে তুই যদি ডেরিভেটিভ দিয়ে চেক করতে চাইছিস, তাহলেও তোর কাছে উত্তর ছিল যে আমার কাছে y ইকুয়ালস টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ y ড্যাশ হচ্ছে আমাদের এক্স
বাই √1 - x স্কোয়ার। এখন আমরা জানি রেট অফ ডাইভারজেন্স, আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়াইটা বেসিক্যালি 1 এর দিকে যাচ্ছে, আর নিচেও এক্স আছে ওপরেও এক্স আছে, 1 এর দিকে যাচ্ছে। ফলে বেসিক্যালি এটা আনবাউন্ডেড হতে পারবে না, কারণ লিমিট এক্সিস্ট করছে, আমরা দেখতে পাচ্ছি আনবাউন্ডেড নয়। তাহলে আলটিমেটলি ফাংশনটা কন্টিনিউয়াস, ডেরিভেবল এবং বাউন্ডেড ডেরিভেটিভ, কন্টিনিউয়াস ডেরিভেবল, বাউন্ডেড ডেরিভেটিভ মানে বিবি। এইভাবেও বলা যেতে পারতো, আমি তোকে সমস্ত অ্যাপ্রোচ গুলোই বলছি, তারপরে তোর যেটা পছন্দ তুই সেটা করবি, ঠিক আছে? আর চেঞ্জ করে তুমি সার্কেলে চেঞ্জ করে নাও। এবার যদি কেউ বলে মোনোটন দেখবো, হ্যাঁ মোনোটনের উপায় আছে। y = √1, এটা বেসিক্যালি সার্কেলই হয়, তাহলে e⁻i এটা একটা মোনোটন ফাংশন, যদি বলা হয় এটা মোনোটন ফাংশন। এছাড়াও এটা সাইন থিটা কস থিটা প্যারামিটারাইজেশন, তারাও মোনোটন ট্রিগোনোমেট্রিক ফাংশন, বাউন্ডেড ডেরিভেটিভ। মানে এখান থেকেও কেউ বলতে পারে বি ফাংশন, অনেক ভাবে করা যেতে পারে, অনেক ভাবে। এই প্যারামিটারাইজের আইডিয়াটাই তো এসেছে বাউন্ডেড ভ্যারিয়েশন থেকে, তো এইভাবে কেউ করতে পারে। একটা কোশ্চেন বলছে f belongs to Riemann integrable functions over ab, then এর যে ডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রাল যেটা হচ্ছে এটা ইজ অপশন 1 কন্টিনিউয়াস BV function on AB, discontinuous BV function, কারণ কন্টিনিউইটি নেসেসারি ক্রাইটেরিয়া নয়, শুধু বিভি ফাংশন কিছু বলেনি, আর শুধুই কন্টিনিউয়াস ফাংশন কিছু বলে, কোনটা হবে? Next question. F is a constant function on -1, বলছে then total variation is 0, greater than, less equals to 0, none. এখানে এত রকমের প্রশ্ন বানানো যায় না এখান থেকে বাউন্ডেড ভ্যারিয়েশনে, কিন্তু খুব সামান্য প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, খুব ঝামেলার প্রশ্ন নয়, কিন্তু যে কিছুই পারা যাবে না তার প্রশ্ন করে না এরা। সেকেন্ডেরটা তো পজিটিভ হবে না অ্যান্সার? পজিটিভ যদি হয় তাহলে এ থেকে বি ভ্যারিয়েশনটা আছে,
তার মানে এফ অফ কনস্ট্যান্ট ফাংশন মানে কি, যে কোনো পয়েন্টে সেম ভ্যালু। তাহলে এফ অফ এক্স আই মাইনাস এফ অফ এক্স আই মাইনাস 1 কি হবে? 0 0 সরি। প্রথমটা বল। প্রথমটা একটা সিম্পল কনসেপ্ট রিমান ইন্টিগ্রেশনের, যে একটা ফাংশন রিমান ইন্টিগ্রেবল হলে তার কন্টিনিউয়াস হবে। কন্টিনিউটি তো কন্টিনিউয়াস হবে, থাকবেই। হ্যাঁ। কন্টিনিউটি থাকবে। আচ্ছা বিভি বিভি আর না হলে জাম্প ডিসকন্টিনিউটি থাকতে পারে, বাট কাউন্টেবল নাম্বার অফ জাম্প ডিসকন্টিনিউটি থাকবে। তুই খুব ভালো পড়ছিস, কিন্তু তুই একটা বড় গ্যাপও রেখে দিয়েছিস। আমাদের ওই ব্যাপারগুলো রিমান ইন্টিগ্রেবল ফাংশনটার উপরে অ্যাপ্লিকেবল, তার ডেফিনিট ইন্টিগ্রালে নয়। তার ডেফিনিট ইন্টিগ্রালের সাথে জাম্প ডিসকন্টিনিউটির কোনো যোগাযোগ নেই, দূর দূর অব্দি নেই। যদি একটা ফাংশন রিমান ইন্টিগ্রেবল হয়, তাহলে তার ডেফিনিট ইন্টিগ্রালটা কন্টিনিউয়াস হয় অলওয়েজ। যদি একটা ফাংশন রিমান ইন্টিগ্রেবল হয় এবং পাশাপাশি কন্টিনিউয়াস হয়, তাহলে তার ইনডেফিনিট ইন্টিগ্রালটা ডিফারেন্সিয়েবল হয়। এগুলো লিখে রাখ, ঠিক আছে? এগুলো লিখে রাখ। একটা ফাংশন যদি রিমান ইন্টিগ্রেবল হয়, তাহলে তার করেসপন্ডিং যে ডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রাল যেটা, এটাকে ইনডেফিনিট ইন্টিগ্রাল কেন বলেছে তো কালকে আগের দিন বলেছিলাম, নিশ্চয়ই শুনেছিস। ঠিক আছে, ওই ছোটবেলায় যে ইনডেফিনিট ইন্টিগ্রেশন পড়তাম ক্লাস 12-এ, সেটাই এটা, একই জিনিস। তো এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল বলা হয় এটাকে, যেটা আমরা ছোটবেলাতে পড়েছি। এটা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের অ্যাকচুয়াল ফর্ম। ইনডেফিনিট বলে কোনো ইন্টিগ্রেশন হয় না, সবই ডেফিনিট। ঠিক আছে, এটা একটা তার ফর্ম। তো এই ইনডেফিনিট ইন্টিগ্রাল ক্যাপিটাল এফ অফ এক্স কে বলা হয় কন্টিনিউয়াস, যদি ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল হয়। আর যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, মানে রিমান ইন্টিগ্রেবল এর পাশাপাশি কন্টিনিউয়াসও, তাহলে ডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েবল হয়। এবার তুই আমাকে উত্তরটা দে। এবার কি হবে বল, এবার পারবি? অপশন ডি তো হচ্ছেই, কন্টিনিউয়াস হচ্ছে। সেটা হচ্ছেই। আর কি হবে? কন্টিনিউয়াস হচ্ছে, আর কি হতে পারে? ডেরিভেটিভটা যদি আমি ফাইন্ড করি এফ ড্যাশ এক্স, তাহলে ডেরিভেটিভ ডিএক্স আর থাকতে পারে, ডেরিভেটিভ কি থাকার চান্স আছে? দেখ, এই অপশনটা তো বাজে অপশন, চরমতম বাজে অপশন। এটা তো ডিফ কন্টিনিউয়াস বলছে, এটা হবেই না। বিভি আমাদের কন্টিনিউয়াস আমাদের হয়ে গেছে, এবার বিভি নিয়ে অসুবিধা। এবার যদি বিভি হয় তাহলে অপশন, যদি বিভি না হয় তাহলে শুধু অপশন ডি হবে। ঠিক আছে, অপশন গুলো খুব চালাকি করে দেওয়া হয়েছে। যদি একটা ঠিক হয়, যদি বিভি হয়ে যায়, তাহলে অপশন এটাও ঠিক। বিভি কি করে বার করবো এখানে? ডিফারেন্সিয়েবিলিটির ব্যাপারে ডেরিভেটিভটা আমরা চেক তো, করবো না? হ্যাঁ, কোনটা চেক করবো না? ডেরিভেটিভটা, হ্যাঁ কিন্তু এখানে সেটাই। তো ফাংশন এইটা কখন ডিফারেন্সিয়েবল হয়? যখন এই ভেতরের ফাংশনটা কন্টিনিউয়াস। তো সেটার ব্যাপারে তো কিছু বলতে পারছি না।
monotone functions are remain integrable. তাহলে কনভার্সটা কি ট্রু হবে যে all the remain integrable function monotone হবে? সমস্ত রিমান ইন্টিগ্রেবল ফাংশন কি মনোটন হতে পারে? এরকম ফাংশন তো আছেই যারা মনোটন নয় কিন্তু রিমান ইন্টিগ্রেবল। সমস্ত মনোটন ফাংশন রিমান ইন্টিগ্রেবল এটা সত্যি কথা। একটা ফাংশন যেটা রিমান ইন্টিগ্রেবল বাট নট মনোটন। মনে করছে না, ক্লিক করছে না। আছে, ফাংশন আছে। কি ফাংশন? তার সাথে এর কি যোগাযোগ? আচ্ছা, মনোটন তো স্মল এফটা মনোটন, বড় এফ এর কি ইচ্ছা দেখা? ও কেন আমরা আজকে একটা ফাংশন করলাম sin 1/x, করলাম না sin x, মানে sin x তো আলটিমেটলি মনোটন, মানে মনোটন ইনক্রিজিং না ডিক্রিজিং জানি না, কিছুই বলতে পারবো না, কারণ ইনক্রিজও করে একবার ডিক্রিজও করে, কেমন ইন্টারভাল বলা নেই। কিন্তু আমরা আমরা অসিলেটরি ফাংশন নিয়ে sin 1/x আজকেই নিয়েছি, রিমান ইন্টিগ্রেবল কিন্তু মনোটনই নেই, কোনো মনোটন ব্যাপার নেই, তাই না? ঠিক আছে, কিভাবে প্রমাণ করা যায়? শ্রাবণী, কিভাবে প্রমাণ করা যায়? আচ্ছা, ক্যাপিটাল এফ অফ এক্স কে তুই লিপচিস প্রমাণ করতে পারবি? এই যে ক্যাপিটাল এফ অফ এক্স আছে ইনডেফিনিট ইন্টিগ্রালটাকে লিপচিস প্রমাণ করা যাবে? যাবে, কিন্তু চেষ্টা করে দেখ একবার। ক্যাপিটাল এফ অফ এক্স কে লিপচিস প্রুফ করার চেষ্টা কর। এটা আমরা করেছি, এটা আমাদের রিমান ইন্টিগ্রেশনের সিলেবাসেও ছিল, যে তুই লিপচিস প্রমাণ, মানে এফ এক্স মাইনাস এফ ওয়াই, এটা তুই নিয়ে নিবি। এটা কি ইউনিফর্ম কন্টিনিউটি করেছিলি মনে কর, মনে আছে? এটা তোরা ডিএসসি তে কি ইউনিফর্ম কন্টিনিউটি প্রমাণ করেছিস, ঠিক সেটাই করছি আমরা। এবার এটা আর তো এফ তো রিমান ইন্টিগ্রেবল, তাহলে এফটা বাউন্ডেড, এটা হচ্ছে এক্স থেকে ওয়াই এম ডিটি,
বেসিক্যালি x equals to m y minus x, কারণ m তো কনস্ট্যান্ট নাম্বার। আলটিমেটলি দেখ f of capital f of x minus f of y is less equals to m। ঠিক আছে, যদি আমি এখানে একটা মডিউলাস লাগিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হবে, x minus y for all x y belongs to the domain of f। ঠিক না? এটা Lipschitz uniformly continuous, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস আর Lipschitz হয়ে গেল মানে গেল টিভি। আচ্ছা, নেক্সট এখান থেকে দুটো থিওরি হয়ে যাবে খুব সুন্দর। সেটা হচ্ছে যে, আচ্ছা থিওরি তো তুই আপাতত এই অঙ্কটা তো করতেই পারবি, সাইন দিয়ে যেটা আমি করে দিলাম কস দিয়ে করতে দিয়ে লাভ নেই। if f is an absolutely continuous function, absolutely continuous function on closed interval ab, এটা তো অবশ্যই এমএসসি সেমিস্টার 1 এ পড়েছি 3 অ্যানালিসিস। তাহলে f is bv, 2 f is not bv, 3 f is not continuous, আর 4 হচ্ছে none of this। Absolutely continuous on a f dash of x equal to 0, then স্যার আপনার কথা খুব কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। দুটো ফাংশন অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস ফাংশন হলে এই চার্টের মধ্যে কোনটা হবে, আর হচ্ছে অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশন হলে ডেরিভেটিভটা যদি 0 হয় তাহলে আমি এই চারজনের মধ্যে কি বলতে পারবো? কনস্ট্যান্ট অলমোস্ট এভরিওয়্যার, কনস্ট্যান্ট অলমোস্ট এভরিওয়্যার। 3 নম্বর অপশন হচ্ছে নট কন্টিনিউয়াস, আর 2 নম্বর অপশন হচ্ছে কনস্ট্যান্ট নন কনস্ট্যান্ট, আর 4 নম্বর হচ্ছে নান। এই এদের মধ্যে কে হবে? কে হবে? বেল পেন একটা প্রশ্ন হতে পারে, বলছে ফাংশন অফ বাউন্ডেড ভ্যারিয়েশন 4টে অপশন, ইজ নট নেসেসারিলি কন্টিনিউয়াস, ইজ নেসেসারিলি কন্টিনিউয়াস, অপশন সি বলছে বোথ, এবং অপশন ডি বলছে নান। খুব বড় মুশকিলের বিষয় হয়। ফাংশনস অফ বাউন্ডেড ভ্যারিয়েশন ইজ নট নেসেসারিলি কন্টিনিউয়াস অপশন এ, ইজ নেসেসারিলি কন্টিনিউয়াস অপশন বি,
3 নম্বর বোথ, 4 নম্বর নান। ঠিক আছে, তো আমি অলরেডি তোদেরকে দেখালাম যে কন্টিনিউটি নিয়ে আমরা কিচ্ছু মন্তব্য করতে পারবো না, যা ইচ্ছা হতে পারে, যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, ফলে নান অপশনটাই হচ্ছে সেই ক্ষেত্রে বেস্ট অপশন। ঠিক আছে, নান অপশনটাই হচ্ছে নান, বাট নট নেসেসারিলি কন্টিনিউয়াস বলতে পারিস, কারণ যেহেতু আমরা নান অপশন তো নট নেসেসারিলি কন্টিনিউয়াস তো আছেই। ঠিক আছে, তাহলে বাউন্ডেড ভ্যারিয়েশন ফাংশনের কিছু কন্টিনিউয়াস ফাংশন যারা বাউন্ডেড ডেরিভেটিভ আছে, ফলে নট নেসেসারিলি কন্টিনিউয়াসটা আনসার হবে। ঠিক আছে, মানে বাউন্ডেড ভ্যারিয়েশন নট নেসেসারিলি কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশনের ব্যাপারে কি বলতে পারবি? হুম, অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশনের ব্যাপারে কি বলা যাবে? ইউনিফর্ম কন্টিনিউয়াস তো হবেই, ডেরিভেটিভটাও এক্সিস্ট করবে, মানে অলমোস্ট এভরিওয়্যার ডেরিভেটিভ এক্সিস্ট হবে। তাহলে ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তাহলে আমি তো সেটা বলতে পারবো যে ওটা বাউন্ডেড হবে। ডেরিভেটিভ বাউন্ডেড এক্সিস্ট করলে, ডেরিভেটিভ এক্সিস্ট করলেই বাউন্ডেড হবে? মানে তুই আছিস তাই মানে তুই বাউন্ডেড? সত্যি কথা, তুই আছিস মানেই পড়াশোনা করছিস, সত্যি কথা, তুই ঘুরতেও পারিস। লজিকটা সেটা নয়, আরেকটু ভাব, তুই পারবি। অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশন কাকে বলে বলতো, কাকে বলে অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশন? ওই সামেশন অফ মডিউলাস এফ অফ এক্স আই মাইনাস এফ অফ এক্স কে লেস দ্যান ইপসাইলন, এরকম একটা কন্ডিশন এরকম একটা স্যাটিসফাই করে। আছে যেটা যেটা একটা বাউন্ডেড ভ্যারিয়েশনের সাথে মেলে, হুম, হ্যাঁ। আর উপরন্তু এর ডোমেনের কি গল্প, মানে যে কোনো কন্টিনিউয়াস ফাংশনের ওই এক্স ওয়াই লেস দ্যান ডেল্টার জন্য এফ অফ এক্স ওয়াই মানে এফ অফ এক্স লেস দ্যান এপসিলন এরকম হয়। তো এখানে ডোমেনটা কেমন হবে? ডোমেনের গল্পটা কি? অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশন বলছে যে যদি তোমার কাছে খুব ছোট টোটাল লেন্থ অফ দ্য ইন্টারভাল, ঠিক আছে, সামেশনে কি বার করতে হচ্ছে, তুমি তুমি এখানে কি লিখছো? তুমি লিখছো হচ্ছে তোমার কাছে আছে একটা ছোট পার্টিশন, ঠিক আছে, পার্টিশন আছে a equals to x0 less than x1 less than x2 dot less than xn equals to b, summation, ঠিক আছে, summation xi minus xi minus 1 is less than delta যদি হয়, তাহলে summation f of xi minus f of xi minus 1 টা less than epsilon। এই মানে এইটা বেসিক্যালি বলতে চাইছি যে টোটাল লেন্থ, এটা এটা ছোট ছোট ইন্টারভালের লেন্থ, তো লেন্থ অফ দ্য ইন্টারভাল, তাই না, লেন্থ অফ সাব ইন্টারভাল, এটা লেন্থ অফ সাব ইন্টারভাল, টোটাল লেন্থ অফ সাব ইন্টারভালস ইজ স্মল দেন টোটাল চেঞ্জ অফ দ্য ফাংশন ইজ স্মল। এইটা হচ্ছে অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনেশন। চেঞ্জ অফ দ্য সাব ইন্টারভাল যদি স্মল হয়, খুব ছোট হয়, তাহলে টোটাল চেঞ্জ অফ দ্য ফাংশন ইজ স্মল, সেটাও চেঞ্জটা খুব স্মল হবে টোটাল লেন্থে, এটাকে আমরা বলবো অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস। এখন টোটাল চেঞ্জটা অ্যাবসলিউট কন্টিনিউয়াস মানে কি, টোটাল চেঞ্জ অফ দ্য ফাংশন কি হচ্ছে, এটা আমি পার্টিশনের উপরই আলোচনা করেছি যাতে আমরা বিভিতে প্রমাণ করতে পারি, যাতে আমরা অ্যাবসলিউট কন্টিনিউইটি থেকে বিভি প্রুফ করতে পারি, আমি পার্টিশনেই প্রমাণটা করেছি।
এখন পার্টিশনে তো প্রচুর রিফাইনমেন্টও আছে, কোনো অসুবিধা নেই। আর বিবিতেও রিফাইনমেন্ট হয়, তাহলে খুব ছোট ছোট পার্টিশন। এবার তাহলে তুই লক্ষ্য কর, টোটাল চেঞ্জটা কি হচ্ছে, খুব ছোটই থাকছে। তো তার মানে টোটাল যে ভ্যারিয়েশন সেটা তো খুব কি হচ্ছে, কম হচ্ছে। ফলে এরকম তুমি যত ইচ্ছা পার্টিশন নাও না কেন, ভ্যারিয়েশন খুব বেশি হবে না, কারণ অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশন বলছে না 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 না, যে তুমি যেমন ইচ্ছা ইন্টারভালই নাও না কেন, যখন ইন্টারভালের মধ্যে চেঞ্জটা খুব, তখন ফাংশনের চেঞ্জটা খুব কম। খুব ভালো কথা, ঝামেলাই মিটে গেল। এটাই তো পিভি বলতে চাইছি। পিভি বলছে ভ্যারিয়েশনটা খুব কম হতে হবে, মানে ভ্যারিয়েশনটা একটা ফাইনাইট নাম্বার হতে হবে। যেখানে চেঞ্জটা খুব ছোট হচ্ছে, তো তাদের যোগফল তো একটা ফাইনাইট নাম্বার হবেই। ফলে এই কারণের জন্য অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশন বিভি হয়। কিন্তু বিভি না, এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, কারণ এটা ইউনিফর্ম কন্টিনিউটি স্যাটিসফাই করে। ইউনিফর্ম কন্টিনিউটি কেন স্যাটিসফাই করে? কারণ এখানে তুমি এই যে পার্টিশন না নিয়ে তুমি যে কোনো এক্স ওয়াই নিয়ে নাও, তাহলেই আপনারা চুকে যাবে। যে কোনো এক্স ওয়াই নিয়ে নাও যেখানে এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্সটা লেস দ্যান ডেল্টা, ঠিক আছে, তাহলে হ্যাঁ গল্প হ্যাঁ শেষ। হুম মানে এটা ইউনিফর্ম কন্টিনিউটি হয়ে যায়, ফলে এখান থেকে কন্টিনিউটিও বলে দিতে পারবো, আমরা সবই বলতে পারবো। ফলে অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশনের ব্যাপারে অনেক কিছু বলা যায়। কিন্তু অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশন কি ডেরিভেবল? তা নয় কিন্তু, ঠিক আছে। এরকম ফাংশন অলমোস্ট আছে, এভরিওয়্যার ডেরিভেবল, আর যেই যেই জায়গাতে ডেরিভেবল হবে না অলমোস্ট অলমোস্ট এভরিওয়্যার, এভরিওয়্যার, আর অলমোস্ট যেই এভরিওয়্যার জায়গাতে কথাটা বলতে ডেরিভেট হবে। হ্যাঁ যেই বল বল জায়গাতে বল। ডেরিভেবল হবে না সেই জায়গাতে যদি মেজারটা জিরো দেখিয়ে দিই, মানে সেইভাবে কি মেজারটা হয়? জিরোই হয়, কারণ তুই এইক্ষুনি বললি অলমোস্ট এভরিওয়্যার ডেরিভেবল। ফলে অলমোস্ট এভরিওয়্যার যখনই তুই বলছিস, তখনই তুই বলছিস যেখানে যেখানে হচ্ছে না তার মেজার জিরো, ঠিক আছে, ঠিক আছে। ফলে অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস ফাংশন অলমোস্ট এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। এখন অলমোস্ট এভরিওয়্যার মানে কি, যেখানে ডিফারেন্সিয়েবল নয় সেই জায়গাটার কালেকশনটা মেজার জিরো, সবসময় এটাই হয়। অলমোস্ট এভরিওয়্যার মানেই তাই, অলমোস্ট এভরিওয়্যার মানে প্রায় সব জায়গায় মেজারটা জিরো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বিভিও বলে দিতে পারলাম, সবই হয়ে গেল। আচ্ছা, তাহলে সেকেন্ডের প্রশ্নটার উত্তর দে। এত হয়ে গেল, তো বিবি হয়ে যাচ্ছে। নট বিবি তো ভুল, নট কন্টিনিউয়াস তো ভুল, বিবি হচ্ছে। সেকেন্ডেরটা কি? অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে, ডেরিভেটিভ জিরো বলেছে। অ্যাবসলিউট কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে, ডেরিভেটিভটাকে জিরো বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? অ্যাবসলিউট কন্টিনিউয়াস হলে তো সে কন্টিনিউয়াসও হবেই, মানে অ্যাবসলিউট কন্টিনিউয়াস তো আরো কন্টিনিউটি থেকে আরো বেশি স্ট্রং। হুম, তো অপশন 3 তো কেটেই যাবে, নট কন্টিনিউয়াস বলেছে। এটা দিলাম। নন কনস্ট্যান্ট কেন হবে আমি সেটা বুঝতে পারছি না, মানে কনস্ট্যান্ট ফাংশনেরও তো ডেরিভেটিভ জিরো হয়। কনস্ট্যান্ট ফাংশনেরই ডেরিভেটিভ জিরো হয়, হুম আর নন কনস্ট্যান্ট কেন হতে পারবে না? এমন নন কনস্ট্যান্ট ফাংশনও আছে যার ডেরিভেটিভ জিরো। ডেরিভেটিভ জিরো হলে কখন সেটা কনস্ট্যান্ট হয়? কখন হয়? ডেরিভেটিভ জিরো হলে কখন ফাংশনটা কনস্ট্যান্ট হয়? জিরো হলে কখন ফাংশন যখন কনস্ট্যান্ট হয়? কন্টিনিউয়াস, যখন কন্টিনিউয়াস তখন। ডেরিভেটিভ মানেই তো কন্টিনিউয়াস, ডেরিভেটিভ মানেই তো কন্টিনিউয়াস, তার আলাদা কি হবে? কনস্ট্যান্ট ডেরিভেটিভ যদি জিরো হয় তাহলে ফাংশনটা কখন কনস্ট্যান্ট হয়? f dash of x is zero in a connected domain
দেন এফ ইজ কনস্ট্যান্ট। ডেরিভেটিভ যদি এটা কানেক্টেড ডোমেনে 0 হয় তবে কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি কানেক্টেড ডোমেন না হয়, যদি ডোমেনটাই রাখো, এটা হচ্ছে আমাদের ফাংশনটা। এখন এখানেও কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে, ডেরিভেটিভ 0 হচ্ছে, এখানেও কনস্ট্যান্ট ভ্যালু, ডেরিভেটিভ 0 হচ্ছে, কিন্তু ফাংশনটা কি কনস্ট্যান্ট নয় তো? ফাংশনটা কনস্ট্যান্ট নয়, এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস নয় কিন্তু, কারণ ডোমেনই নেই। যদি ফাংশনটাকে কেউ ধরে বলে তুই ডিসকন্টিনিউয়াস, আমি কি করবো? আমার ডোমেন দেয়নি, খেতে না দিলে কাজ করবো কি করে? এখানে ডোমেন এখানে খেতে পাচ্ছে না, তো কাজ করতে পারছে না। ফলে ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস, মানে এখানে কন্টিনিউইটি কোনোভাবে হ্যাম্পার হচ্ছে না। এবং তুমি যদি ডেরিভেটিভ বার করো তাহলে ডেরিভেটিভটা 0 হচ্ছে, দু জায়গাতেই হচ্ছে, কারণ দু জায়গায় কনস্ট্যান্ট, একই ভ্যালু। কিন্তু ডোমেনটা যেহেতু ডিসকানেক্টেড, ফলে ফাংশনটা কনস্ট্যান্ট নয়, ফাংশনটা পিস ওয়াইজ কনস্ট্যান্ট। এইখানে কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট, টোটালটা নিলে কনস্ট্যান্ট নয়, আলাদা আলাদা ভ্যালু আছে। বুঝতে পারলি? অ্যাবসলিউট কন্টিনিউটি হলে তো আমরা সেই পার্টিশন নিয়েই করছি। না, এখানে অ্যাবসলিউটলি থেকেও বড় কথা হচ্ছে এখানে ডোমেনটা গোটা একটা ভালো ইন্টারভাল দিয়ে রেখেছে, এ বি। ডোমেনটা একটা ভালো ইন্টারভাল দিয়ে রেখেছে, এ বি। ডোমেনে কোনো গ্যাপ নেই, ফলে নন কনস্ট্যান্ট হওয়া তো একদম মিথ্যে কথা। ডোমেনটা কানেক্টেড ডোমেন দেওয়া আছে, তাই না? ডোমেনটা তো হ্যাঁ কানেক্টেড। স্যার, কিন্তু মানে অ্যাবসলিউট কন্টিনিউটির যে ডেফিনেশনটা, যেটা আপনি এইমাত্র বললেন, তো সে নিয়েই করছি। তুই অপশন ডিসকার্ড কর, এখানে আমি অ্যাবসলিউট কন্টিনিউটা লাগাচ্ছি না, তুই ভালো করে লক্ষ্য কর। এখানে ডোমেনটা কানেক্টেড মানে নন কনস্ট্যান্ট, অ্যাবসলিউট কন্টিনিউয়াস মানে ডেরিভেটিভ এক্সিস্ট করছে মানে কন্টিনিউয়াস তো বটেই, নট কনস্ট্যান্ট, এটাও কেটে দিলাম। এখানে অ্যাবসলিউট কন্টিনিউটি দেওয়ার দরকারই নেই, আমি এখানে বলছি কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার টিক দিয়ে আসবো। মানে এখানে তুই অ্যাবসলিউট হ্যাঁ। কন্টিনিউটি ডেফিনেশন না জানলেও চলবে, কারণ কনস্ট্যান্ট মানেও কিন্তু কনস্ট্যান্ট অলমোস্ট এভরিওয়্যার। কারণ যেখানে যেখানে কনস্ট্যান্ট হচ্ছে না তার মেথড 0। তো কনস্ট্যান্ট মানে কি? যেখানে যেখানে কনস্ট্যান্ট হচ্ছে না সেটা এমটি সেট, তাই না? তারও মেথড 0। বুঝতে পারলি? হ্যাঁ স্যার, বুঝেছি। আর এখানে কর।
বি ফাংশন তো হয়েই যাবে কারণ এক্স স্কোয়ার কস 1/x আছে, তো আলফা গ্রেটার দ্যান বিটা ওই 2 গ্রেটার দ্যান 1 পাওয়ারে যে যাবে। সাবাস সাবাস। তারপরে বিভি নিয়ে তো প্রশ্নই নয়, বিভি তো ভালো, কিন্তু বাকি কি হবে? বা ফাংশনটা বাউন্ডেড হলে তার ডেরিভেটিভটাও বাউন্ডেড তো হবেই। এই ফাংশন বাউন্ডেড রুট এক্স 0 থেকে 1 এর ভেতরে বাউন্ডেড, ডেরিভেটিভ বাউন্ডেড না 1/2 রুট এক্স 0 থেকে 1 এর ভেতরে তো পুরো আনবাউন্ডেড, মানে ইনফিনিটি পৌঁছে যাচ্ছে। লিখে রাখ, ফাংশন বাউন্ডেড হলে ডেরিভেটিভ বাউন্ডেড নাও হতে পারে। এক্সাম্পল রুট এক্স অন 0 1, লিখে রাখ। কাউন্টার এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। ডেরিভেটিভটা কি এর? ডিভি হচ্ছে ডেরিভেটিভটা কি? আচ্ছা ফাংশনটা কি কন্টিনিউয়াস? ফাংশনটা কি কন্টিনিউয়াস? হ্যাঁ কন্টিনিউয়াস তো। তাহলে কোন অপশনটা কেটে গেল? এটা লিমিট এক্সিস্ট করছে, লিমিট এক্সটেন্ডিং টু 0 এক্স স্কয়ার cos 1/x নাল ইনটু বাউন্ডেড মানে 0, কারণ এক্স স্কয়ার 0 হচ্ছে cos ফাংশন বাউন্ডেড, 0 হয়ে যাচ্ছে, 0 মানে হচ্ছে f অফ 0 মানে কন্টিনিউয়াস। ডিভিও হচ্ছে, এটাও চলে গেল, এর মধ্যে ডেরিভেটিভ 0 তে এক্সিস্ট করে না। আজব আজব বাবা, এখানে বলছে ডেরিভেটিভ এক্সিস্ট করে না 0 তে, আমি ডেরিভেটিভ বার করে চেক করে হয়ে গেল আনসার 2x cos 1/x আর cos 1/x স্কয়ার, এটা আসবে শুধু sin 1/x, সরি। ঠিক আছে, এটা আসবে, তো 0 তে এক্সিস্ট করে না। এক্সিস্ট করে না আচ্ছা তো, তো কারণ sin 1/x এর লিমিট এক্সিস্ট করে না 0 তে, তার মানে সেটা কন্টিনিউয়াস না, তাহলে সেটা ডেরিভেবলও হবে না। ভালো কথা। এই অঙ্কটা একটু চেনা চেনা লাগে কিনা, সাইনের ডেরিভেটিভ প্লাস হয়, এটা ভুল আছে। দেখ চেনা চেনা লাগে কিনা এটা। চেনা চেনা লাগছে? হ্যাঁ স্যার কিছু একই তো। দেখতে পাচ্ছিস? কিছু দেখতে পাচ্ছিস? তুই একটা জিনিস দেখতে পাচ্ছিস না, যেখানে আমি ডেরিভেটিভ বার করেছি 0 তে, এখানে ফাংশনটা দেওয়া ছিল, এখানে 0-র জন্য আলাদা একটা ভ্যালু ডিফাইন করা আছে। এটাই তো মেন চালাকি, যেটা এখানেও ডিফাইন করে দিয়েছে, আর তুই যেটা নিচ্ছিস সেটা লিমিট চালাচ্ছিস। আমরা তো ডেরিভেটিভ 0 তে ভ্যালু চাই শুধুমাত্র, এখানে বলেছে যে এফ ড্যাশ অফ 0 আছে কিনা, এখানে এক্সটেন্ডিং টু 0 বার করতে দেয়নি, এখানে আমি লিমিট তো এক্সিস্ট করাতে কোয়েশ্চেন বলেনি, তোরা দিই। যেটা বলছিস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে 0 দিয়ে দিয়েছে, বলে এটা গেল, বলে অ্যাকচুয়ালি কোনো অঙ্ক করতেই হতো না, দেখেই মনে হচ্ছে ডিভি চলে গেল, কন্টিনিউইটি এখানে হবেই কারণ এক্স স্কোয়ার আছে, হবে, ডিসকন্টিনিউ চলে গেল। 0 তে ডিভি না, 0 তে ডেরিভেটিভ এক্সিস্ট করে, 0 তে 0 মানে ডেরিভেটিভও 0, মানে এটা চলে গেল। আরে দেখে 30 সেকেন্ডের অঙ্ক।
বুঝলি? বাড়িতে বিবির মাপার বইটা খোল, বাউন্ডেড ভেরিয়েশন চ্যাপ্টারটা খোল, বাউন্ডেড ভেরিয়েশনটা পড়। শনিবার দিন আমরা মেথডের ক্লাস নেব। তো যেগুলো বাউন্ডেড ভ্যারিয়েশন আর রিমান ইন্টিগ্রেশন আর ইমপ্রপার ইন্টিগ্রেশন, এই তিনটে মাপার বই থেকে পড়, কারণ মাপার বইতে এক্সাম্পল গুলো খুব ভালো আছে। এই তিনটে পড়ে আমাকে তুই শনিবার দিন জানা, ঠিক আছে? কোথাও ডাউট থাকলে আমি বুঝিয়ে দেবো। মাপার বই থেকে ছবি পাঠিয়ে দিবি গ্রুপে, ঠিক আছে? মাপার বইয়ের অঙ্কগুলো কিন্তু ভালো, ওগুলো ইয়ার্কির অঙ্ক নয়, যেটা বিএসসি তে এসেছে আমরা নেটে আসবে না, ওগুলো অঙ্কগুলোই নেটে দেয়, ঠিক আছে? ফলে অঙ্কগুলো দেখবি, থিওরের প্রুফ দেখার কোনো দরকার নেই, জাস্ট থিওরেমের স্টেটমেন্ট গুলো, যেই রেজাল্ট গুলো আমি লিখিয়েছি ওইগুলো এক্সট্রা একটা দুটো দেখতে পেলে পড়ে নিবি, আর কিছু না, ঠিক আছে? এই তিনটে করে ইমপ্রপার, রিমান আর বিভি, এই তিনটে করে আমাকে শনিবার দিন জানা। শনিবার দিন মেধার আর লেবেগের ক্লাস আছে, ওইটা হয়ে গেলে রবিবার দিন ল্যাপলাস নেব, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, ঠিক আছে। টাটা।